লন্ডনে ডক্টর ইউনূস তারেক রহমানের শুক্রবারের বৈঠকে চোখ এখন গোটা বাংলাদেশের। বিএনপির সিনিয়র নেতারা বলছেন, সুনির্দিষ্ট এজেন্ডা না থাকলেও এই বৈঠকই হতে পারে দেশের রাজনৈতিক ইতিহাসের মাইলফলক। তারা আরও বলছেন, বিএনপি নয় বরং সরকারের আগ্রহে অনুষ্ঠিত হচ্ছে এই বৈঠক। ফজলে রাব্বি সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। লন্ডন সফরে থাকা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে শুক্রবার সাক্ষাৎ হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। এ বৈঠক নিয়ে তুমুল চাঞ্চল্য দেশের রাজনীতিতে। রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ সবার দৃষ্টি এখন লন্ডনের দিকে। বিএনপি নেতারা বলছেন, এ বৈঠকের মধ্য দিয়ে রচিত হতে পারে দেশের রাজনীতির আগামীর পথনকশা। তারা মনে করছেন, গণতান্ত্রিক প্রক্রিয়া পুনঃপ্রতিষ্ঠা করার উপায় খুঁজে বের করাই হতে পারে বৈঠকের মূল আলোচ্যসূচি। আমরা আমাদের অতীতের যে বিষয়গুলো এই সরকারের সামনে উত্থাপন করেছি, এগুলোই আমরা বলেছি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে, দেশের পক্ষ থেকে যাতে করে উত্থাপন করেন। বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে এটা মাইলফলক হয়ে থাকবে এই বৈঠক, এবং এই বৈঠকের মধ্যে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যদি অনেকটা বলা যায় জাতির গণতান্ত্রিক ভাগ্য নির্ধারণ হওয়ার মতো একটা টার্নিং ডিসিশন আসতে পারে। এপ্রিল নাকি ডিসেম্বর নির্বাচনের সময়সীমা নিয়ে সরকার ও বিএনপি এই মুহূর্তে মুখোমুখি অবস্থানে। এমন সময় এই বৈঠকে আসতে পারে সমঝোতার নতুন দিগন্ত, এমনটাই মনে করছেন বিএনপি নেতারা। আমাদের দাবি এখনো ডিসেম্বরে, কেন ডিসেম্বরে তো এটা আমাদের কোনো ব্যক্তিগত দাবি না, ডিসেম্বরে করা সম্ভব। আমরা চেয়েছি যে শান্তিপূর্ণভাবে এই দেশের একটা রাজনৈতিক সমাধান হোক। এই সরকারকেই একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। বর্তমান বিদ্যমান রাজনৈতিক সিচুয়েশন, নির্বাচনী সময়সীমা এবং সরকারের নিরপেক্ষতার বিষয় ইত্যাদি আলোচনা হবে। আমরা বিশ্বাস করি আলাপ আলোচনার মধ্যে দিয়ে অনেক কিছুই হতে পারে। সেটা প্রধান উপদেষ্টাও এগিয়ে আসতে পারেন, আমরাও এগিয়ে আসতে পারি। এটাই তো রাজনৈতিক চর্চা। বিএনপি নেতারা বলছেন, শুক্রবারের বৈঠকের ওপর নির্ভর করছে দেশের ভবিষ্যৎ রাজনীতির গতিপথ। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা।